রণবীর সিং কি এবার বিপদে? কেন তাকে দিতে হবে 40 কোটি টাকার জরিমানা? গোলমাল 5 নিয়ে চারিদিকে মিথ্যে খবর শুনে চটে গেলেন রোহিত শেট্টি। ফের ঝামেলায় হেরাফেরি 3। রিলিজ তো দূর, সিনেমার শুটিংই শুরু হবে কিনা কে জানে। চলুন খবরগুলো বিস্তারিতভাবে জেনে নিই। বলিউডের পাওয়ার হাউস রণবীর সিং এর জন্য সময়টা বেশ অম্লমধুর। একদিকে তার ছবি ধুরন্ধর বক্স অফিসের দারুণ সাফল্য পেয়েছে, অন্যদিকে বড়সড় আইনি বিপাকে জড়ালেন অভিনেতা। শোনা যাচ্ছে ফারহান আক্তারের বহু প্রতীক্ষিত ছবি ডন 3 থেকে রণবীর সরে আসায় তার কাছে 40 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে প্রযোজনা সংস্থা। 2023 সালে ছবিটির ঘোষণা হলেও স্ক্রিপ্ট নিয়ে সৃজনশীল মতবিরোধের কারণে রণবীর এই প্রজেক্ট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রণবীরের দাবি, চিত্রনাট্যে পরিবর্তনের কথা তিনি বারবার বললেও প্রযোজকরা তা শোনেননি। অন্যদিকে প্রযোজনা সংস্থার দাবি, রণবীরের সম্মতি নিয়েই কাজ অনেকটা এগিয়ে গিয়েছিল, তাই চুক্তি ভাঙার জন্য এই বিশাল অঙ্ক তাকে দিতেই হবে। গত সপ্তাহে এই নিয়ে দীর্ঘ বৈঠক হলেও কোনো রপাসূত্র মেলেনি। আপনাদের কি মনে হয়, রণবীর সিংকে ছাড়া ডন 3 কি আদৌ জমবে? কমেন্টে লিখে জানান। আমাদের নেক্সট খবর পরিচালক রোহিত শেট্টিকে নিয়ে। সম্প্রতি তার আগামী ছবি গোলমাল 5 নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে। শোনা যাচ্ছিল অমিতাভ বচ্চনের এক পুরনো ছবি দো और दो 5 তার আদলে তৈরি হচ্ছে এই নতুন গোলমাল। কিন্তু এই খবর কানে যেতে রীতিমতো রেগে লাল রোহিত শেট্টি। তার টিমের পক্ষ থেকে করা বিবৃতিতে জানানো হয়েছে যে এটি সম্পূর্ণ ভুয়ো খবর এবং তথ্যগতভাবে ভুল। তবে শুধু ভুয়ো খবর নয়, বাস্তবেই রোহিতের নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, জুহুতে রোহিতের বাড়ির সামনে যে হামলা হয়েছিল তার নেপথ্যে ছিল লরেন্স বিষ্ণুই গ্যাং। হামলার আগে নাকি কয়েকদিন ধরে এলাকা রেইকিও করেছিল অপরাধীরা। সব মিলিয়ে শুটিংয়ের উত্তেজনার মাঝে রোহিতের নিরাপত্তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রোহিত শেট্টির ছবির রিমেক নিয়ে যে বিতর্ক, তা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে লিখুন। শেষ খবরটি কাল্ট কমেডি, যার তৃতীয় ভাগের জন্য দর্শকরা চাতক পাখির মতো অপেক্ষা করছেন, অর্থাৎ হেরাফেরি 3। কিন্তু এই ছবির ভবিষ্যৎ এখন বিষ বাও জলে। অক্ষয় কুমার পরেশ রাওয়ালের দ্বন্দ্ব মিথ্যে না মিথ্যেই এবার শুরু হয়েছে আইনি লড়াই। প্রযোজক জিপি বিজয় কুমার অভিযোগ করেছেন, হেরাফেরির সব সত্য আসলে তার কাছে। তিনি দাবি করেছেন, ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে এই ফ্র্যাঞ্চাইজির কোনো সিকুয়েল বানানোর অধিকারই নেই। অথচ ফিরোজ নাকি ইতিমধ্যেই ছবি তৈরির সত্ত্বেও অক্ষয় কুমারের সংস্থাকে বিক্রি করে দিয়েছেন। এই জটিলতার কারণে বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। ফলে রাজু, শ্যাম আর বাবুর কেমিস্ট্রি আবার বড় পর্দায় দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। হেরাফেরি 3 কি কোনোদিনও আলোর মুখ দেখবে বলে আপনারা মনে করেন? আপনাদের প্রেডিকশন জানান। আজকের বলিউডের বেশ কিছু খবরের আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সিনে দুনিয়ার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। ধন্যবাদ।